দুদিনের ছুটি, হঠকারী প্ল্যান আর অস্থির মাথা। শান্ত হলো রেলের কনফার্ম টিকিট পাওয়ার পর। এবারে আমরা গিয়ে পৌঁছালাম ঝাড়খণ্ডের মাইথনে। ভোরের ট্রেন ধরে বরাকর স্টেশনে সকাল সকাল গিয়ে পৌঁছালাম। হোটেলে ব্যাগ রেখেই আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। সুন্দর এই মাইথন ড্যামের কিছুটা অংশ ওয়েস্ট বেঙ্গল আর কিছুটা ঝাড়খণ্ডে পড়েছে। ঝাড়খণ্ডের কাশ্মীরও বলা হয়ে থাকে এটিকে। দূরে যে হোটেলটি দেখা যাচ্ছে ওটি মাইথন ড্যামের উপর অবস্থিত ডিভিসি এর মজুমদার নিবাস। আমার মতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সবথেকে বেস্ট হোটেল মজুমদার নিবাস। অনেক স্বাদ ছিল এখানে থাকার, কিন্তু সেগুড়ে বালি। গভর্নমেন্ট হলিডেগুলোয় সাধারণত বন্ধ থাকে এর পরিষেবা। বুকিং রিলেটেড তথ্য ডেসক্রিপশন বক্সে আছে। নৌকা করে আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। নৌকা চালক ভাইয়ের মতে এই সবুজ দ্বীপেই একমাত্র নামতে বা ঘুরতে বাধা নেই। এখানে বলে রাখি, আমরা ওয়েস্ট বেঙ্গলের বোটিং ঘাটে এসেছিলাম। সবুজ দ্বীপের মাঝে একটা ভিউ পয়েন্ট করা আছে, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর নীল। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পৃথিবীর হরেক রূপ দেখতে। প্রথমে গিয়ে পৌঁছালাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ ছিল। ক্রমাগত মারাঠা আক্রমণের কারণে দেবীর প্রাচীন মন্দিরটি ধ্বংসে পরিণত হওয়ায় পরবর্তীকালে দেবীকে মাইথনে স্থানান্তরিত করা হয়। শোনা যায় সন্তান প্রাপ্তির জন্য প্রসিদ্ধ এই মন্দিরটি। কল্যাণেশ্বরী মন্দিরের ভিতর দিয়েই একটি রাস্তা চলে গেছে। এখানে আছে এই ছোট্ট ঝর্ণাটি। এখানেও নিব্বা নিব্বিদের স্থাপত্য যদিও চোখে পড়ল, তবে হ্যাঁ, এখানে দুই নিব্বার নামই এক। এরপর পৌঁছালাম মা ছিন্নমস্তার মন্দিরে। এই মন্দিরের পাশেই শ্মশান। এরপর আমরা গিয়ে পৌঁছালাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। 300টার কাছাকাছি সিঁড়ি আছে এখানে, সেক্ষেত্রে বাতের ব্যথা একটু অসুবিধা হতে পারে। এই পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতা এবং বজরংবলীর দুটি মন্দির রয়েছে। আর রয়েছে অপূর্ব একটা ভিউ, যেখানে মনের রং শুধু সবুজ। এরপর পৌঁছালাম আমাদের চতুর্থ ডেস্টিনেশন গড়পঞ্চকোটে। এখানের ভগ্নপ্রায় ঐতিহাসিক স্থাপত্য, সবুজে ঘেরা নিঃশ্বাস আর দূরের পাহাড়গুলো শেখায় জীবনের আসল সংজ্ঞা। পাহাড়ে ওঠার সময় একটি বহু পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ থেকে থমকে গেলাম। লোকালদের দেওয়া খবর অনুযায়ী বুঝলাম কোনো এক সেকালীয় রাজা পাহাড়ের ওপরে এই মন্দিরটি স্বপ্নাদেশ পেয়ে বানিয়েছিলেন। জঙ্গল ভেদ করে পুজো দিতে যেতেন তিনি। এই মুহূর্তে মন্দিরের গর্ভে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি কিছুই চোখে পড়েনি। বর্তমানে জায়গাটি হিস্টোরিক্যাল সার্ভেলিয়েন্সের আন্ডারে। প্রথম দিনের মতো আমাদের ঘোরা শেষ। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা দিয়া গেস্ট হাউসে উঠেছিলাম। এখানে বলে রাখি, এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, ইভেন চায়ের ব্যবস্থাও নেই। তবে হ্যাঁ, খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তার উপরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে খাবারের স্বাদ অতুলনীয় এবং এরা হোটেলে খাবারও পৌঁছে দেন। পরের দিন আমরা সকাল সকাল ব্যাগপত্র নিয়ে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কলিয়ারিটা দেখতে যাই। কয়লা খনির এখানে ওপরের আস্তরণ একটা মাটির দেওয়া ছিল যাতে আগুন না ধরে যায়, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে তাপের কারণে ধোঁয়া বেরোতে দেখে কয়লা শ্রমিকদের জীবনের সংগ্রামটা চোখের সামনে ভেসে উঠছিল। আমাদের ফেরার ট্রেনটাও বরাকর স্টেশন থেকেই ছিল। আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করেন। ধন্যবাদ।